হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং মেতে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। চলো 155 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, চলো সেগুলো আজকে করি। দেখো, আমি চ্যাপ্টার ধরে সব অঙ্ক করে দিই, যারা দেখোনি তারা দেখে নেবে। আর আমার পেজটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, নিজে করি। দেখো, মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রং, আর যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রং দিও। ঠিক আছে, তো দেখো 21 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, মানে 21কে কিন্তু ভাগ করা যায়। তাই এটা কি করবে, সব লাল ফুল মানে লাল রং দেবে। আমার কাছে কোনো কালার নেই, তাই আমি এটা লাল লিখে দিয়েছি, যেহেতু এটা লাল রং করবে। তো তোমাদের কাছে কালার থাকলে তোমরা লাল কালার করে দেবে। ঠিক আছে, 31 হচ্ছে সবুজ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা কিন্তু ভাগ করা যায় না, তাই এটা সবুজ রং করবে, তাই আমি সবুজ লিখে দিয়েছি। ঠিক আছে, আবার দেখো 42, 6 7 42 হয়, যেহেতু 42কে ভাগ করা যায়, তাই এটা কী হবে, লাল রং, এটা লাল রং হবে। আর এটা দেখো 13কে কিন্তু ভাগ করা যায় না, 13কে কিন্তু ভাগ করা যায় না, তাই এটা সবুজ রং হবে, এটা মৌলিক সংখ্যা। এবার দেখো 36, 6 6 36, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটা হবে লাল রং হবে। 49, 7 7 49 হয়, তাহলে এটা কী হবে, লাল রং হবে। 91 হয়, 91কে ভাগ করা যায় 7 দিয়ে, তো এটা কী হবে, লাল রং হবে। এটা নিজেই করি বলেছে, তাই আমি 17 করেছি, এটা মৌলিক সংখ্যা, এটা কী হবে, সবুজ রং হবে। ঠিক আছে, তোমাদের কাছে রং থাকলে তোমরা রঙগুলো করে দেবে বক্সগুলো, ফুলগুলোর মধ্যে। ঠিক আছে, এবার দেখো কী বলছে, 1 থেকে 200 পর্যন্ত ছক করে ইরাটোথিনিসের যে জ্বালানি পদ্ধতি ছিল, দেখবে যে বক্সটা ছিল 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা ছিল, এটা তোমরা নিজেরাই করবে। 1 থেকে তো 100 পর্যন্ত করা ছিল, এবার তোমরা ওটাকে নিজেরাই করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা আমি আর বললাম না। এবার বলছে যে যমজ মৌলিক সংখ্যা খুঁজিও লিখি। দেখো 11, 13, 5, 7 মৌলিক সংখ্যা হচ্ছে যেগুলোকে ভাগ করা যায় না। ঠিক আছে, 5, 7, 17, 19, 29, 31, 41, 43, 59, 61, এগুলো হচ্ছে সব যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার বলছে যে পরস্পর মৌলিক সংখ্যার পাখিতে রং করে। দেখো এখানে কি আছে, 8 আর 7, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এটাকে নীল রং করবে। এটা 20 আর 45, এটাও নয় মৌলিক সংখ্যা। 16, 25, এটাও নয় মৌলিক সংখ্যা। 15, 18, এটাও নয় মৌলিক সংখ্যা। 13 আর 15 নিজে করি বলেছে, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার দেখো নিজে করেছে 12, 14, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছো। চলো 196 পৃষ্ঠায় কী আছে দেখো, ফুলের পাপড়িতে লিখি। এই যে আছে, দেখো এই যে 2-এর এখানে বক্সটা যে আছে, এই বক্সের মধ্যে 2 আছে। এটা কী করেছে, 2-এর ঘরে নামতে হয়। যেমন 2 দ্বিগুণে কত, 4, আবার 2 একে কত, 2, 4 দ্বিগুণে কত হবে, 8 দ্বিগুণে কত হবে, 16, 7 দ্বিগুণে হবে কত হবে, 14, 7 দ্বিগুণে 14 হবে, 6 দ্বিগুণে কত হবে, 12, 5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6। এটা হচ্ছে যে 2-এর ঘরে নামতা, যাতে তোমাদের মনে থাকে, সেই জন্য 2-এর ঘরের নাম। ঠিক আছে, এবার দেখো 3, দেখো 3-এর ঘরে নামতে হবে। এই যে 3 দুগুণে 6 হয়, 3 একে 3 হয়, 3 আটে কত হয়, 24, 3 সাতে 21, 3 6 18, 3 5 15, 3 4 12, 3 3 9 হয়। ঠিক আছে, মানে এই জাস্ট 3-এর ঘরে নামতা। এবার বলে 5-এর ঘরে নামতা। 5 দুগুণে কত হয়, 10, 3 5 15, 5 একে 5, 5 8 40, 5 7 35, 5 6 30, 5 5 কত হয়, 25, 5 4 20। ঠিক আছে, এই জাস্ট নামতা। এবার বলি যে 7-এর কী হয়, 7 দুগুণে কত হয়, 14, 7 একে 7, 7 8 56, 7 7 কত হয়, 49, 6 7 কত হয়, 42, 5 7 কত হয়, 35, 4 7 কত হয়, 28, আর 3 7 কত হয়, 21। এগুলো হলো জাস্ট তোমাদেরকে নামতা, মানে যাতে মনে আছে কি না সেইভাবে নামতাগুলো, ওই জন্য বলি তোমাদের নামতা ভালো করে পড়বে। এগুলো হচ্ছে জাস্ট তোমাদের নামতা। ঠিক আছে, তেমন কিছু না। এবার দেখছি যে কী আছে, এবার বলো এখানে 4 আছে, তাহলে কী হয়, 2 2 4 হয়। এখানে 6 আছে, 2 3 6 হয়। এখানে 15 আছে, তাহলে কী হবে, 3 5 15 হয়। এখানে 56, তাহলে কত হবে, 7 8 56। ঠিক আছে, এখানে কী আছে, 4কে দুটি ও 2-এর গুণফলের আকারে প্রকাশ করছি। এখানে 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক, তাহলে 6কে এখানে কী আছে, 6কে 6-এর গুণফলের আকারে প্রকাশ করছি। এখানে 2 ও 3 হলো 6-এর গুণনীয়ক বা উৎপাদক, তাহলে কী হবে, এখানে বলেই দিচ্ছে, দেখো 2 আর 3। ঠিক আছে, তাহলে কী হবে, এইভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক ও উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। এইভাবে প্রকাশ করাকে কি বলবো, কী হচ্ছে দেখো, এই যে বলেছে কি বলবো, একে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়।
ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।